মা, আমি একদিন ওসমান হাদির মতো বাঁচব। আমি বিশ্বাস করি লক্ষ, লক্ষ ছেলেমেয়ে একটা সময় আসবে বাংলাদেশে এই কথা বলবে। ওসমান হাদি বাংলাদেশের একজন কিংবদন্তি আইকন হবে। কথাটা কেন বলছি? কারণ রিসেন্ট যে সন্ত্রাসী আক্রমণ তার উপরে হইল, এখানে আল্লাহ আজ্জা ওয়াজাল কি চায়? এখানে আল্লাহ আজ্জা ওয়াজালের তো একটা পরিকল্পনা আছে। উনার পরিকল্পনাটা কি? দেখেন, খুনিদের তো একটা পরিকল্পনা আছে। তারা খুন করতে চেয়েছে। আমরা যদি এভার কেয়ারের শেষ তথ্য অনুযায়ী যদি আমরা পর্যালোচনা করি, তাহলে তাদের তথ্য অনুযায়ী, বিবৃতি অনুযায়ী ওসমান হাদির বেঁচে থাকার সম্ভাবনা খুব কম। আর সুস্থ হয়ে ফিরলে পুরোপুরিভাবে সুস্থ হওয়ার সম্ভাবনাও কম। আমি খুব গভীরভাবে দেখে সবাই আমরা কষ্ট পাইছি, কোনো সন্দেহ নেই, অনেক কষ্ট পাইছি আমরা। যে মানুষ কখনো দোয়া করে না তার নিজের জন্য, সেই মানুষকে আমি বলতে শুনছি আমি ওসমান হাদির জন্য দোয়া করতেছি। দেখেন, খুনিদের পরিকল্পনাটা বুঝতে পারলাম। কিন্তু কোরআন হাদিসের জায়গা থেকে যদি আমরা বোঝার চেষ্টা করি, আল্লাহ আজ্জা ওয়াজাল এই ধরনের ঘটনা কেন অ্যালাউ করেন? আমরা তো জানি আল্লাহ আজ্জা ওয়াজালের অনুমতি ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। তাহলে আল্লাহ আজ্জা ওয়াজালের কেন এই ধরনের ঘটনা অ্যালাউ করেন? কেন করলেন? এটা আমরা জানবো না কখনো। কিয়ামতের দিনই আমরা জানবো। কিন্তু যদি আমরা কোরআন হাদিসের দিকে তাকাই, আমরা যদি ইসলামিক ইতিহাসের দিকে তাকাই, আমরা অসাধারণ কিছু বিষয় জানতে পারবো যেটা আমাদের জানাটা খুব দরকার। বোঝার চেষ্টা করি আমরা যে ওসমান হাদি যদি বেঁচে থাকতেন, স্বাভাবিক জীবনযাপন করতেন আরো ৩০ বছর, যদি এরকম কোনো ঘটনা না ঘটতো, এমন কি হইতে পারতো না? আমাদের পলিটিক্যাল কালচারে তাকে নারী কেলেঙ্কারিতে জড়ানো হইতো, তাকে অর্থ কেলেঙ্কারিতে জড়ানো হইতো, তাকে রাজনৈতিক কোনো একটা দুর্নামের সাথে তাকে জড়ানো হইতো, এবং তার যত বয়স হইতো তার জনপ্রিয়তা কমতে থাকতো, তাকে মানুষ অপছন্দ করত। এবং এই ঘটনাকে আমরা অনেক ক্ষেত্রে, আমরা জুলাই পরবর্তী অনেকের ক্ষেত্রে দেখি নাই যে অনেক তরুণকে মানুষ ইদার সন্দেহ করে, খারাপ অভিযোগ তোলে, অথবা তারা আসলে বিভিন্ন খারাপ জিনিসের সাথে জড়ায় গেছে। আমরা সত্য মিথ্যা জানি না। আপনি যখনই লম্বা সময় বাংলাদেশের মতো জায়গায় রাজনীতি করতে যাবেন, আপনার ইমেজে অনেক রকম কালিমা লাগবে। কিছু, কিছু ক্ষেত্রে আপনি সেটা আসলে খারাপ কাজ করছেন, আকাম-কুকাম করছেন এইজন্য। কখনো, কখনো আপনি পরিস্থিতির শিকার। আর কখনো, কখনো আপনি সিম্পলি আপনাকে বিভিন্ন রকম অভিযোগ এত জোরালোভাবে এতবার দেওয়া হবে যে মানুষ মনে করবে হ্যাঁ, এই লোকটা তো আসলে খারাপ। কিন্তু ওসমান হাদির ক্ষেত্রে দেখেন, ওসমান হাদি যেই সময়ে আক্রমণের শিকার হয় সেই দিন পর্যন্ত তার ইমেজটা দেখেন। কোনো নারী কেলেঙ্কারি নাই, কোনো অর্থ কেলেঙ্কারি নাই, তার বিরুদ্ধে কোনো শক্ত অভিযোগ নাই, তার বিরুদ্ধে কোনো জঙ্গি মদতদাতার নামে কোনো এরকম কোনো অভিযোগ নাই, যে অভিযোগগুলো তার বিরুদ্ধে ফিউচারে করা হইতে পারত এবং হইছে। মানে গত ৫০ বছরের বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস বা পৃথিবীর রাজনৈতিক ইতিহাস তাই বলে। শত্রুপক্ষ স্থির থাকতো না, তাকে কোনো না কোনো কালিমায় দিত। আজকে যখন তার বিরুদ্ধে সংঘর্ষ হইল, আমরা চাই না যে সে মারা যাক, কিন্তু যদি আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করেন, যদি সে আল্লাহর কাছে চলে যায়, আমরা হাদিস থেকে জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে মুমিন ব্যক্তির জন্য মৃত্যু একটা বড় পুরস্কার, একটা বড় পুরস্কার, মূল্যবান পুরস্কার। তো সেই জায়গাটা থেকে যে শহীদ, তার ব্যাপারে তো সে তো ইমিডিয়েটলি সে জান্নাতে যাবে, এবং আমরা বিশ্বাস করি যে সে যদি হাদি সুস্থ হয়ে ফেরত আসুক, যদি সুস্থ হয়ে ফেরত না আসে, আল্লাহ যেন তাকে শহীদ হিসেবে কবুল করে, যে তৎক্ষণাৎ সে ইনশাআল্লাহ জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। তো সেই জায়গাটা থেকে আমরা যদি চিন্তা করি যে যদি সে শহীদ হয়, দেখেন তার মৃত্যুটা তাকে কিংবদন্তি করবে। এই জেনারেশনে কিংবদন্তি নাই। এই জেনারেশনের মানুষ যারা না ১৯৯০ পরবর্তী জন্মগ্রহণ করছে, যে বিরাট একটা ভোটার এবার প্রথম ভোট কেন্দ্রে যাবে, তারা কিন্তু শেখ মুজিবুর রহমানকে দেখে নাই, তারা জিয়াউর রহমানকে দেখে নাই, তারা ওদের জীবনী সময় ছিল না, তারা তার আগেও অনেক কিংবদন্তিকে তারা দেখে নাই, তারা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে দেখে নাই। তারা, তাদের কাছে ওসমান হাদি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর একটা কিংবদন্তি, একটা জোরালো কণ্ঠস্বর। তারা কাজী নজরুল ইসলামের কবিতা তেমন একটা কখনো পড়ে নাই, কিন্তু তারা যখন ওসমান হাদির কণ্ঠে কাজী নজরুল ইসলামের কবিতাটা শুনছে, তারা তখন এটাকে রিলেট করতে পারছে, তারা একটা আইকন দাঁড়া করাইতে পারছে। ওসমান হাদি বিশাল শিক্ষিত ছেলে না, ওসমান হাদির কোনো পিএইচডি ডিগ্রি নাই, কোনো প্রফেসর না, কোনো বড় লোকের ছেলেমেয়ে না, কিন্তু সে বাংলাদেশকে এমনভাবে রিপ্রেজেন্ট করছে যে রিপ্রেজেন্টেশনটা বাংলাদেশের ছেলেমেয়েরা খুঁজতো কিন্তু পাইতো না। তারা একটা আইকন খুঁজতো কিন্তু তারা পাইতো না, তারা এখন পাইলো। যদি ওসমান হাদি বেঁচে থাকতো, হয়তো সে বিভিন্ন সত্য মিথ্যা নানা রকম কিছুতে তাতে কলঙ্কিত করা হইতো। যদি সে শহীদ হয়ে যায়, তাহলে তার মৃত্যু তাকে, সে মৃত্যুর থেকে বড় হিসেবে প্রমাণিত হবে। সে একরকম ভিন্ন রকম অমরত্ব সে অর্জন করবে। ঠিক যেমন সূরা বুরুজের যদি আমরা দিকে তাকাই, আমরা যদি আসহাবুল উখদুদের ঘটনাটার দিকে তাকাই, আমরা যদি তার পিছনে ওই যুবকের দিকে তাকাই, যেই তরুণ মৃত্যুবরণ করছিল, শহীদ হয়ে গেছে, তাকে শহীদ করা হয়েছে,
কিন্তু তার কারণে শত্রুপক্ষ যা চাইছিল তার উল্টাটা হইছে। প্রচুর মানুষ আরো ইসলামের পথে আসছে, সত্য প্রতিষ্ঠিত হইছে। আবার আমরা যদি সূরা ইয়াসিনে তাকাই, আমরা দেখব যেখানে বলা হয়েছে যে একজন তরুণের কথা। আল্লাহ বলছেন, ওয়াজা আমিন আকসল মাদিনাতি রজুলু ইয়াসা, একটা রজুলের কথা, একজন তরুণ যুবকের কথা, যে সত্য নিয়ে আসছে মানুষের কাছে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে আসছে, তাওহীদের পক্ষে কথা বলতে আসছে, এবং কথা বলতে গিয়ে সে মানুষকে তাওহীদের দিকে ডাকতেছে, এবং তাকেও শহীদ করে দেওয়া হয়েছে। আপনি দেখেন সূরা কাহাফের দিকে তাকান, আপনি দেখবেন যে একদল যুবক, তরুণ, যাকে হত্যা করার চেষ্টা করা হচ্ছে এবং তারা বুঝতেছে না কি করবে, তখন তারা একটা গুহার মধ্যে গিয়ে ঢুকলো এবং আল্লাহ তাদেরকে প্রোটেক্ট করলো। তারপরে কয়েক প্রজন্ম পরে তারা আবার ফেরত আসলো, যেন ওই গুহাটা একটা টাইম মেশিনের মতো। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে দেখাচ্ছেন যে তারা প্রোটেকশনের জন্য সত্য খুঁজতে কোথাও সত্য নিয়ে বেঁচে থাকতে পারতেছে না, সত্য দিন নিয়ে তাদেরকে ওই গুহার মধ্যে থাকতে হইতেছে। মানে এত পাওয়ারফুল এক্সাম্পলগুলা। এখন ওসমান হাদির সুবিচার এবং তাকে তার প্রাপ্য পুরস্কার আল্লাহ আযজা ওয়া জাল্লা দিবেন। তার জীবনের সত্য মিথ্যা গোপন কথা শুধুমাত্র আল্লাহ আযজা ওয়া জাল্লা জানেন, আমরা জানি না। আমরা সাধারণ মানুষ, আমরা বাইরে থেকে যতটুকু দেখি, আমরা তার সাহস, আমরা তার বুদ্ধিদীপ্ত উত্তর, এবং আমরা তার সত্যের পক্ষে দাঁড়ানোর জন্য মৃত্যুকে ভয় না পাওয়ার যে সাহসিকতা, সেটা প্রশংসা কে করবে না? দেখেন, সে কিন্তু ক্রিটিসাইজ করছে কাকে? সে হুজুরদেরকেও ক্রিটিসাইজ করছে, আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়াইছে, বিএনপিকে ক্রিটিসাইজ করছে, সে সবারই ক্রিটিসাইজ করছে। কিন্তু সব দলেরই যারা সত্যকে পছন্দ করে তারা তার সাহসকে সম্মান করে, সম্মান করতে বাধ্য। এই যে মানুষ এবং এই যে মানসিকতা, এটাই তো আমরা খুঁজি যখন আমরা একজন সমাজের নেতা, একজন রাজনৈতিক নেতা খুঁজি। তার মধ্যে দেখেন, সে কিন্তু জামাত ইসলামে জয়েন করে নাই, বিএনপিতে জয়েন করে নাই, আওয়ামী লীগে জয়েন করে নাই, এনসিপিতে জয়েন করে নাই। সে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াইছে। খুবই সিগনিফিকেন্ট বিষয়টা, যে দেখেন আল্লাহ আযজা ওয়া জাল্লার একটা পরিকল্পনা আছে, ওনার পরিকল্পনা উনি সবচেয়ে ভালো জানেন। কিন্তু আমি একজন সাধারণ মানুষ হিসেবে, বাংলাদেশী হিসেবে আমি যেটা মনে করি সেটা হচ্ছে, সে যদি শহীদ হিসেবে মারা যায়, বাংলাদেশের মানুষ দিনের পর দিন বলবে যে একদিন আমি ওসমান হাদির মতো বাঁচবো, এই স্বপ্ন আমি দেখি। সে এমনভাবে উজ্জীবিত করে গেছে এবং তাকে মানুষ তার একটা রোল মডেল হিসেবে, রেফারেন্স পয়েন্ট হিসেবে দেখবে, অন্যদেরকে তুলনা করবে, তুমি কি কোনোদিন তার মতো হইতে পারবা? এই তরুণ ছেলেটা বাংলাদেশের একটা হারকিউলিসের মতো, একটা সাহসের দিক থেকে হারকিউলিসের মতো একটা আইকন, যে আইকনটা সে হইতে পারতো না, হয়তো হইতে পারতো না যদি সে আরো 50 বছর বাংলাদেশের রাজনীতির দুনিয়ার নোংরামির মধ্যে সে সরব থাকতে চাইতো। হয়তো অনেক নোংরামি তাকে স্পর্শ করতো, অনেক কলঙ্ক তাকে স্পর্শ করতো, যেটা থেকে আল্লাহ তাকে হয়তো রক্ষা করতেছে মৃত্যু নামের পর্দাটা দিয়ে। কিন্তু শহীদরা তো মারা যায় না। কোরআন হাদিস থেকে আমরা জানি যে শহীদরা জান্নাতে কিভাবে থাকবে। আপনি যদি আমেরিকার চিন্তা করেন, অনেকে বলে ও বাংলাদেশের খালি এসব গোলাগুলি সম্ভব। ভাইয়া, খুব ইন্টারেস্টিং। 1965 এ ম্যালকম এক্সকে গুলি করা হইল, 1968 এ কেনেডিকে গুলি করা হইল, 1968 এ মার্কিন লুথার কিংকে গুলি করা হইল। এবং দেখেন, পার্টিকুলারলি মার্কিন লুথার কিং এবং ম্যালকম এক্সের ক্ষেত্রে না বললেই না, শত্রুপক্ষ বা হোয়াইট সুপ্রিমিস্টরা যেই কারণে তাকে গুলি করে মারছে, ডেফিনেটলি আমেরিকাতে সুবিচার হয়নি, কারণ আমেরিকাতে বেশিরভাগ ক্ষেত্রেই হাই প্রোফাইল কিলিংয়ের সুবিচার হয় না। তো সেই জায়গাটা থেকে দেখেন, কিন্তু আল্লাহর পরিকল্পনা দেখেন, আমেরিকার মতো জায়গায় যেখানে রেসিজম ওই সময় এত বেশি ছিল, আফ্রিকান আমেরিকান এবং পার্টিকুলারলি মুসলিম কমিউনিটির দুই আইকন, আফ্রিকান আমেরিকান কমিউনিটির আইকন এবং মুসলিম আমেরিকান কমিউনিটির আইকন, একটা হচ্ছে ম্যালকম এক্স, একটা হচ্ছে মার্কিন লুথার কিং। ওনারা কিভাবে হিস্ট্রি বদলাই দিয়েছে আমেরিকার ক্ষেত্রে। আমেরিকাতে তাদের মৃত্যু পরবর্তী 2 জেনারেশন আফ্রিকান আমেরিকান এবং মুসলিম আমেরিকান কমিউনিটিকে যেইভাবে আপহোল্ড করছে এবং রেসপেক্ট করছে, যেইভাবে পলিসিগুলোতে চেঞ্জ আসছে, আপনি যদি তাদের মৃত্যুর আগের 50 বছর এবং পরের 50 বছর দেখেন, আপনি দেখবেন তাদের মৃত্যু, তারা কিংবদন্তি তো অবশ্যই, এবং তাদের মৃত্যু কিভাবে আমেরিকার মতো একটা দেশে আফ্রিকান আমেরিকান এবং মুসলিম আমেরিকান কমিউনিটিকে কতভাবে এম্পাওয়ার করছে। একইভাবে একটা নতুন রাজনৈতিক কালচার, একটা নতুন রাজনৈতিক দর্শন আসতে পারে এবং ইনশাল্লাহ আসবে, যখন তরুণ ওসমান হাদির মতো একজন যদি শহীদ হয়ে যায়, তাহলে সে কিংবদন্তি হয়ে তো থাকবেই, এবং তার যেই ন্যারেটিভ, তার যে কালচার, তার যে ফিলসফি, সেই ফিলসফি মানুষ লালন করবে এবং সেই ফিলসফিকে মানুষ ধারণ করবে, যে শিক্ষিত এবং যে কম শিক্ষিত, যে বেশি সচ্ছল এবং যে কম সচ্ছল, এবং সে বলবে যে না, আমরা একদিন তার মতো বাঁচব। আমরা একদিন চিন্তা করব যে না, আমাদের পলিটিক্যাল ক্যাম্পেইন এরকম হইতে পারে, আমাদের অর্থনৈতিক সচ্ছলতা এরকম হইতে পারে, এবং আমরা ক্রিটিসিজমকে ফেস করার সক্ষমতা আমাদের থাকবে, এবং আমাদের চিন্তা করার স্বাধীনতা থাকবে। কিন্তু ওই স্বাধীনতার মানে এই না যে আমরা এই স্বাধীনতাকে আমরা
কোনো বেহায়াপনাকে প্রমোট করার জন্য আমরা ইউজ করব। সো সেই জায়গাটা থেকে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ইনশাআল্লাহ ওসমান হাদি হয় বেঁচে ফিরবে। আর যদি আল্লাহ মনে করে যে তার জন্য শহীদ হওয়াটাই বেশি কল্যাণকর, দেন আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুক।